তাই সরল ব্যক্তি পাঠককে প্রশ্ন করলেন যে এত সুন্দর কেউ স্বরূপ হয়? আপনি কৃষ্ণের যে বর্ণনা বললেন, গোপালের যে বর্ণনা করলেন, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আর যার এত সুন্দর ছেলে, যার রূপ গুণ এত, তাকে তার মা গোষ্ঠী কেন পাঠাবে? পাঠক মশাই বললেন, এটা শাস্ত্রে পেয়েছি, আমি বলেছি, কারণ সরল ব্যক্তিকে বোঝানো অত সহজ নয়। বলছেন দেখুন, শাস্ত্রকে এই জন্য বিশ্বাস করতে হয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কর সুদূর নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বসিদ্ধি হয়। শ্রদ্ধা করতে হবে, বিশ্বাস করতে হবে। এই জগৎটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। আমি আমার পিতামহকে দেখিনি, তার মানে আমি কখনোই বলতে পারবো না যে আমার পিতামহ ছিল না। আমার বাবা বলেছে, আমার দাদা বলেছে পিতামহ ছিল, তাহলে আমার দাদা এবং বাবার কথা আমাকে বিশ্বাস করতে হবে। যদি বলি আমি বিশ্বাস করব না, আমি দেখিনি, তাহলে কি সত্যি তিনি ছিলেন না? তিনি ছিলেন। আমার টাকা নেই, আমার ধন সম্পদ নেই, আমি আমেরিকা যেতে পারি না, আমি দেখিনি বলে আমেরিকা নেই, এটা তো হতে পারে না। তার মানে আপনাকে জগতে যাহা কিছু করতে হয় বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি না করতে পারেন, আপনি জীবনে বাঁচতেও পারবেন না। প্রতিটা পদক্ষেপে বিশ্বাস। আপনার বাড়িতে সকালবেলা যে দুধ দিতে আসে, আপনার ওই দুধ বালির উপর যদি বিশ্বাস না থাকে, আপনি দুধই খেতে পারবেন না। আপনি যদি অবিশ্বাস থাকে, ও আমার দুধের মধ্যে যদি বিষ মিশিয়ে দেয়, তাহলে আপনি খেতে পারবেন। তার মানে আপনার ওই দুধ বালির উপর বিশ্বাস যে উনি আপনাকে সঠিক দুধটাই দিচ্ছে। আমি বাসে উঠে আমরা ঘুমিয়ে পড়ি, আপনার কি এখন একবার মনে পড়ে না যে ড্রাইভার আপনাকে ফেলে দিতে পারে? কিন্তু আপনি বিশ্বাস করেছেন ওই ড্রাইভারকে, যে আমি যেখানে যেতে চাই ড্রাইভার আমাকে যথাযোগ্য গন্তব্যস্থলে নিয়ে যাবে। সেই জন্য আপনি কি করেছেন? পূর্ণ সমর্পণ করে দিয়েছেন নিজেকে। কার উপর? ড্রাইভারের উপর। সেই জন্য ভগবানের উপর পূর্ণ সমর্পণ করুন। দেখুন, আপনি বাসে ঘুমিয়ে যেতে পারেন, ড্রাইভার ঘুমোতে পারে না, কারণ ড্রাইভারের উপর আপনি পূর্ণ সমর্পিত। শুধু গৌর গোবিন্দের ভক্তবৃন্দ, এই জগতের জীব সবাইকে বিশ্বাস করে, কিন্তু ভগবানকে বিশ্বাস করে না। বিশ্বাসের পর সারা জীবন চালাচ্ছে, প্রত্যেকটা দুধবালিকে বিশ্বাস করছে, ড্রাইভারকে বিশ্বাস করছে, কিন্তু অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন, সেই ড্রাইভারের উপর বিশ্বাস নেই। মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে। বিশ্বাস আনতে হবে। যদি আমরা বিশ্বাস আনি, তাহলে কি হবে? সংসার জীবন মঙ্গলময় হয়ে উঠবে, তিতাব জ্বালা দূরীভূত হবে, অচৈতন্য জীবের চৈতন্য ফিরবে, অজ্ঞানী জীবের জ্ঞান প্রাপ্ত হবে। আর আমরা মানুষে জন্মগ্রহণ করলে মানুষ হতে পারি না, মনুষ্যত্ব অর্জন করতে হয়। এই ভগবানকে বিশ্বাস করলে, ভগবানের চরণ কমলে আশ্রয় করলে মনুষ্যত্ব অর্জন হয়। আর যেটা না হলে ভগবানকে পাওয়া যায় না, জ্ঞান ভক্তি বৈরাগ্য প্রাপ্ত হয়। আজকে সেই সরল ব্যক্তি বললেন, ঠিক আছে পাঠক মশাই, আপনি যখন বলেছেন ঠিক আছে, কিন্তু ওর মা ভুল করে, আমি ওর মাকে, ওর বাবাকে শাসন করব। যার এত সুন্দর ছেলে, যার এত সুন্দর রূপ, যার এত সুন্দর গুণ, তার মা কাকে কেন গরু চড়াতে পাঠায়? তিনি কি করলেন? একটা লাঠি হাতে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। কিসের উদ্দেশ্যে? তার মা বাবাকে শাসন করবে। এত সুন্দর ছেলে, যার এত বড় গুণ, তাকে কিনা রাখাল বানায়? এ আমি মানতে পারি না। ছুটে গেলেন সেই সরল ব্যক্তি বৃন্দাবনের উদ্দেশ্যে। যাকে দেখে তাকেই জিজ্ঞেস করে, এটা কি নন্দ বাবার বাড়ি?
এটা কি নন্দ বাবার গোশালা? একে একে সবাইকে জিজ্ঞেস করছেন। একটা জায়গায় গিয়ে দেখছেন অনেক গরু বাঁধা আছে গোশালার মধ্যে। সেখানে একজন গোসাই বাবু সেখানে দাঁড়িয়ে আছেন, সাধু। তিনাকে গিয়ে জিজ্ঞেস করছেন, এটা কি নন্দ বাবার গোশালা? তিনি দেখে বুঝতে পারলেন ইনি কে। দেখুন, যারা সাধু মহাত্মা হয় তারা মুখ দেখে না, হৃদয় বুঝতে পারে। সেই জন্য ভগবত ব্রত কথা, ভগবত সাধন ভজনের কথা কখনো সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণদের কাছে লুকিয়ে নিজে নিজে বাড়িয়ে বলতে যাবেন না। কারণ যারা মহাত্মা হয় তাদের ভজনের গুণে, সাধনের গুণে হৃদয়ের ছবিটা তারা দেখতে পায়। আজকে এই সাধু বুঝতে পারলেন ইনি সরল ব্যক্তি, ইনির হৃদয় পরিষ্কার। তাই সাধু ব্যক্তিকে বললেন একে তো বুঝিয়ে, সরল ব্যক্তিকে দেখে বললেন একে তো বুঝিয়ে বলা যাবে না। তাই তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা নন্দ বাবার বাড়ি। ও, আপনি মনে হয় এই গাভীগুলোকে দেখাশুনো করেন না? বলছে, হ্যাঁ আমি দেখাশুনো করি। আমি জানো কোথা থেকে এসেছি? সেই সুদূর গ্রাম থেকে এসেছি। আমি আপনাকে পেটাবো বলে এই লাঠিটা দিয়ে। বলছি, ঠিক আছে, তুমি পেটাবে, তুমি শোনো না, শোনো না, একটু বসো, একটু শান্ত হও না, না হলে আজ থেকে আমি আর পাঠাবো না, আমি আর গাভীকে চড়াতে পাঠাবো না ওকে। তুমি একটু বসো, একটু শান্ত হও, শান্ত হয়ে বসো, একটু সেবা করো। সরল ব্যক্তিকে বসতে দিলেন, সেবা করতে দিলেন। তারপরে সেই ব্যক্তি জিজ্ঞেস করছেন, দেখুন বাবাজি, যদি গরু চড়াতেই হয়, যদি গোষ্ঠে গরুকে নিয়ে যেতেই হয়, তাহলে আমি নিয়ে যাব, ওকে পাঠাবেন না। গরু চড়ানোর দায়িত্ব এই মূর্খের কাজ। যার এত গুণ, যার এত রূপ, তাকে কেন গরু চড়াতে, গাভী চড়াতে পাঠাবে? আজ থেকে আমি ওনাকে নিস্তার দেওয়ার জন্য আমি নিজে রাখাল হব, আমি নিজে গাভী চড়াতে যাব। বাবাজি বলল, ঠিক আছে, তুমি তাহলে গাভী চড়াতে যাও, আমি আর ওকে পাঠাবো না। ওটা প্রকৃত নন্দ বাবার বাড়ি নয়। তিনি সাধু মহাশয়, বাবাজি সরল ব্যক্তিকে কি করে বোঝাবেন? তাই তিনি বললেন, প্রতিদিন ওই সরল ব্যক্তি গাভী চড়াতে যায়, আর বাবাজি কারো হাত দিয়ে সবজি তরকারি সমস্ত খাদ্যদ্রব্য পাঠিয়ে দেয়। একদিন অনেক সময় অতিবাহিত হয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, কিন্তু কোনো খাবার গেল না। খুব চিন্তা করছে সরল ব্যক্তি, কেন আজকে আমার খাদ্য এলো না? আমি ওকে শান্তি দেওয়ার জন্য আমি রাখাল হলাম, অথচ আমার জন্য কোনো খাবার দিতে এলো না কেউ। ঠাকুর মশাই কেন পাঠাননি ওই দিন? বাবাজি কেন খাবার পাঠাননি? ওই দিন ছিল একাদশী। একাদশীর কারণে কোনো খাবার পাঠায়নি। কিন্তু যারা সরল ব্যক্তি তারা খিদে সহ্য করতে পারে না। প্রচন্ড কষ্ট হলো। হে গোবিন্দ, তোমার জন্য আমি রাখাল হলাম, কিন্তু আমি যে আজকে খিদের জ্বালা সহ্য করতে পারছি না, আমার প্রচন্ড খিদে লাগছে। মন্দিরের গোবিন্দ থাকতে পারলেন না। মন্দিরের গোবিন্দ স্বয়ং রাখাল বালক সেজে তার ভক্তের জন্য প্রসাদ নিয়ে যাচ্ছে। নিয়ে সামনে সম্মুখে উপস্থিত হলো সরল ব্যক্তি। এই নাও, এই নাও। আসতে এত দেরি হলো কেন? বাবাজি আমাকে দেরি করে পাঠিয়েছে, তুমি এই প্রসাদটা খেয়ে নাও। তুমি কেন এসেছো? তুমি তো সেই নন্দ যশোদার গোপাল। তোমার এত সুন্দর রূপ,
তোমাকে দেখে মনে হচ্ছে জগতের সব কিছু অন্ধকার। তুমি এত সুন্দর দেখতে। সেদিন পাঠক মশাই তোমার যে রূপের বর্ণনা দিয়েছিল, তিনি তো কম বলছিলেন। সেদিন আমি ভুল বুঝেছিলাম। আজকে দেখে মনে হচ্ছে তোমার যে সৌন্দর্যে মোহিত হয়ে গেছে সেই সরল বালক। তোমার এত রূপ। তুমি এই খালি পায়ে কেন এসেছো এই রৌদ্রের মধ্যে? তোমার পায়ে কষ্ট হবে, তোমাকে শান্তি দেওয়ার জন্যই তো আমি রাখাল হলাম। তুমি কেন আবার এই রৌদ্রে এসেছো? ওই বাবাজি তোমাকে পাঠিয়েছে, দেখাবো ওই বাবাজিকে। তুমি বসো না, তুমি বসো। তুমি এই প্রসাদটা পেয়ে নাও। প্রসাদটা পেয়ে নিল, থালাটাকে বেঁধে ফেললো তার বস্ত্রের মধ্যে বেঁধে নিয়ে ছুটছে ওই বাবাজিকে মারার জন্য। আমি যার জন্য রাখাল হলাম তাকে রৌদ্রের মধ্যে কেন পাঠিয়েছে খাবার নিয়ে? ছুটে ছুটে গেলেন বাবাজিকে গিয়ে বলছেন, বাবাজি মশাই, আপনার কি জ্ঞান কাণ্ড বুদ্ধি বলে কিছু নেই? ওই ছোট্ট বালকটাকে দিয়ে তুমি আমাকে খাবার পাঠিয়েছো। কে বললো তোমাকে আমি খাবার পাঠিয়েছি? আমি তো কোনো খাবার পাঠাইনি। তুমি খাবার পাঠাওনি। আমি তো এই তো দেখো খাবার পেয়েছি। থালাটা দেখালেন, এই থালা দিয়ে তো আমি দুপুর বেলা গোবিন্দের ভোগ দিয়েছিলাম। এই থালা তোমার কাছে কি করে গেল? বলছে এই থালাই তো গোবিন্দ নিয়ে গিয়েছি। ভিতরে মন্দিরে প্রবেশ করলেন, গোবিন্দের থালা নেই। সেই বাবাজি সরল ব্যক্তির চরণে পড়ে গেলেন। আমি এত দিন ধরে বৃন্দাবনে আছি, কোনো দিন ভগবানের কৃপা পাইনি। তুমি কে? তুমি কি দেখেছো জানো না? চরণে পড়ে গেলেন সেই সরল ব্যক্তির চরণে পড়ে কাঁদছে। তুমি কাকে দেখতে পেয়েছো তুমি নিজে জানো না। তোমার রাখাল হওয়ার যোগ্য নয়, তোমার ভগবত দর্শন হয়। তাকে নিয়ে চললেন বাঁকে বিহারীর মন্দিরে। বাবাজি বাঁকে বিহারীর মন্দিরে ওই বালককে নিয়ে গেলেন, ওই সরল ব্যক্তিকে নিয়ে গেলেন। ওই সরল ব্যক্তিকে নিয়ে গিয়ে বাঁকে বিহারী মন্দিরের আচার্যকে বললেন, গোপনে বললেন, আচার্য মহাশয়, আপনি একে রাখুন, এর ভগবত দর্শন হয়। একে এই রাখাল বালক আমি সাজিয়েছিলাম, রাখালের দায়িত্ব দিয়েছিলাম, ভুল করেছিলাম। এই বাঁকে বিহারীর মন্দিরে তুমি একে রাখো। সেই সরল ব্যক্তিকে বৃন্দাবনের বাঁকে বিহারীর মন্দিরে রাখলেন। আর বাঁকে বিহারী মন্দিরের আচার্য ওই সরল ব্যক্তিকে একটা দায়িত্ব দিলেন। কি দায়িত্ব? রাত্রিবেলা ভোগ আরতির পর ভগবানকে যখন শয়ন দেওয়া হয়, শয়নের পর যেন মন্দিরের মধ্যে কেউ প্রবেশ না করে, আর মন্দির থেকে যেন কেউ বের না হয়ে যায়। ওই সরল ব্যক্তিকে দায়িত্ব দিলেন। সরল ব্যক্তি একটা লাঠি নিয়ে বসে থাকতেন মন্দিরের দ্বারে, যেন রাত্রিবেলা ভোগ আরতির পর মন্দিরে যেন কেউ না প্রবেশ করতে পারে, আর কেউ যেন বেরোতেই না পারে। দারোয়ান বসে থাকে এই সরল ব্যক্তি। রাত্রিবেলা ঠিক দেখে গভীর রাত্রিতে মন্দির থেকে যেন কেউ বেরিয়ে যায় বালক, জ্যোতির রূপ ধারণ করে পিছনে ছুটে যায় ওই সরল ব্যক্তি, সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়, কিছু দেখতে পায় না। আমি দারোয়ান, কে বেরিয়ে গেল ঘর থেকে, আমার উপর দায়িত্ব দিয়েছে। আবার দ্বিতীয় দিন দেখছে ঠিক রাত্রিবেলা গভীর রাত্রিতে মন্দির থেকে কেউ যেন বেরিয়ে গেলে জ্যোতির রূপ ধারণ করে কোথায় যেন মিলিয়ে গেল। তৃতীয় দিন এরকম হলো। চতুর্থ দিনের পর খুব দারোয়ান আঁটো সাঁটো হয়ে বসেছে, ওকে আমি ধরবই, আমাকে দারোয়ান সাজিয়েছে। মন্দির থেকে কেউ যেন বেরোতে না পারে, কেউ যেন ঢুকতে না পারে। তাহলে কে বেরিয়ে গেল? যখন চতুর্থ দিন বেরিয়ে গেছে, দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন গোবিন্দ। তুমি কোথায় যাচ্ছ? জানো আমার উপর দায়িত্ব আছে, মন্দির থেকে যেন কেউ বের, যাও আগে ভেতরে ঢোকো। তিনি দেখলেন
এরকম সরল ভক্ত কি কোনোদিন পাবো? গোবিন্দ দাঁড়িয়ে রইলেন, কিছু বললেন না। যাও বলছি, ভেতরে ঢোকো। ভগবান তো শাসনই চায়। ভালোবেসে যদি কেউ শাসন করে, ভগবান সেই ভক্তের শাসন গ্রহণ করে। যাও বলছি ভেতরে। জানো, আমাকে যে নিধুবনে যেতেই হবে, আমাকে যে নিধুবনে যেতেই হবে। যেতে দেব না, আমার উপর দায়িত্ব আছে, আমি তোমাকে যেতে দেব না বলছি। ভেতরে ঢোকো, একা তোমাকে যেতে দিতে পারি না। ঠিক আছে, তুমি চলো। তুমি না হয় আমাকে একা যেতে দেবে না, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমাকে নিয়ে যাবে, আমি আবার তোমার সঙ্গে ফিরে আসবো। রাজি হলেন। ঠিক আছে, চলো, তোমার দায়িত্ব আমার উপর আছে, তোমাকে আমি একা ছাড়তে পারছি না, যাও। নিধুবনে গেলেন, মূল ফটকের কাছে দারোয়ানকে বললেন, সরল ব্যক্তিকে, এইখানে দাঁড়াও, ভেতরে ঢুকবে না, তুমি এইখানে দাঁড়াও, আমি আবার তোমার সঙ্গে মিলিত হয়ে ফিরে যাব। ঢুকে গেল গোবিন্দ রাস করবার জন্য। গোপীদের সঙ্গে রাস করছে নিধুবনে। এত সুন্দর নুপুরের আওয়াজ সরল ব্যক্তি শুনতে পাচ্ছে, এত সুন্দর নুপুরের আওয়াজ। ভগবানের নুপুরের আওয়াজ কেউ শুনতে পায়? যদি ভগবান তার ভক্তকে কৃপা করি না শ্রবণ করার। আজকে সরল ব্যক্তিকে গোবিন্দ দেখুন কি করছে। নুপুরের আওয়াজ হচ্ছে, কত সুন্দর বংশী ধ্বনি হচ্ছে, এত সুন্দর নুপুরের আওয়াজ। আস্তে 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 করে দেখি তো কি হচ্ছে ভেতরে। দেখছেন অসংখ্য গোপীদের নিয়ে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ নৃত্য করছে, রাস নৃত্য করছে। আজ বৃন্দাবনে নৃত্য হয়, রাস নৃত্য। তিনি বৃন্দাবন ছেড়ে যাননি। যখন প্রচন্ড নৃত্য করছে, গলার বৈজয়ন্তী মালাটা খুলে পড়ে গেল। নৃত্য করতে করতে আবার নৃত্য করছে, পায়ের নুপুরটা খুলে গেল। দারোয়ান দূরে দেখে ভাবছে, আজ রাতে যদি ফিরে, কালকে যদি পায়ের নুপুর বৈজয়ন্তী মালা না থাকে, আমার চাকরি থাকবে না। আমাকে যে মন্দিরের দায়িত্ব দিয়েছে, কাল সকালবেলা যদি নুপুর না পাওয়া যায়, বাবাজি মশাই আমাকেই ধরবে। আস্তে আস্তে করে ঢুকে পড়লেন, নুপুরটা কুড়িয়ে নিলেন, বৈজয়ন্তীটা মালাটা কুড়িয়ে নিলেন, বেঁধে ফেললেন। জন্ম জন্মান্তর ভগবানের কোনদিন নুপুরও খুলে না, বৈজয়ন্তী মালাও খুলে না। তাহলে খুললো কেন? ভক্তকে কৃপা করবার জন্য, ভক্তকে কৃপা করবার জন্য মালাটা খুলে পড়লো, বেঁধে নিল। সেই জন্য রাধারানীর নুপুর কোনো দিন খোলে না। খোলে কল্প কল্পান্তর কোনোদিন রাধারানীর নুপুর খোলে না। যখন ভক্তকে কৃপা করবে মনে করি, তখনই খোলে। শ্যামানন্দ প্রভুকে কৃপা করবেন বলেই নুপুর ছেড়ে চলে এসেছিলেন। এগুলো কেবলমাত্র ভগবানের করুণা। যখন রাস নৃত্য শেষ হয়ে গেল, গোবিন্দকে নিয়ে ফিরলেন। 4টের সময় গোবিন্দ মন্দিরে প্রবেশ করলো, দ্বার বন্ধ করে দিলেন। তখন মঙ্গল আরতি করবার জন্য ভোরবেলা ঠাকুর মশাই মন্দির খুলতে যাচ্ছে। সরল ব্যক্তিটা বলছে, খবরদার, মন্দির খুলবে না। খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে, সারা রাত্রি নেচেছে, নৃত্য করেছে, একটু ঘুমোক না, একটু ঘুমোক। সেও তো মানুষ, তারও তো কষ্ট, সারা রাত্রি কত নাচানাচি করেছে, কষ্ট হয় না? এখনই তাকে জাগিয়ে দিচ্ছে। বেশি বেশি দেখাচ্ছে, এক চড় দেবো জানো, কাল থেকে চাকরি রাখবো না তোকে, তুই মন্দির কেন খুলতে দিচ্ছিস না? আমার যদি চাকরি নাও থাকে কোনো আপত্তি নেই, কিন্তু মন্দির খুলতে আমি দেব না, মন্দির খুলতে দেব না। ওর কি কষ্ট হয় না? সারা রাত্রি জেগে নৃত্য করেছে,
একটু ঘুমোয়নি, সবে মাত্র ঢুকেছে, একটু ঘুমো, তার একটু শান্তি পা, তবে তো দরজা খুলবে। কিছু